কথিত সুশাসনের রাজ্য ত্রিপুরায় বিজেপির শাসন যতই এগিয়ে চলেছে, দিনের পর দিন বাস্তবিক অর্থে রাজ্যের কঙ্কালসার চেহারাটাই বেরিয়ে আসছে। যদিও এদিকে খেয়াল নেই ধবধবে পোশাক পরিহিত রাজ্যের মন্ত্রীদের। আর মুখ্যমন্ত্রী ওনার কথা তো বলেই লাভ নেই, রাজ্যটা গুল্লায় যাচ্ছে, দিকে দিকে কর্মসংস্কৃতির বারুটা বাজছে। আর উনি বিভিন্ন জায়গায় ধৃতরাষ্ট্রের মতো বড় গলা করে দাবি করছেন ত্রিপুরায় নাকি সুশাসনের বন্যা বইছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্য সরকারের কর্মসংস্কৃতিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সিপাহীজলার জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র। অভিযোগ, দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার জন্য কিংবা অভাব অভিযোগগুলোকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য জেলার সাথে সিপাহীজলাতেও এই পুনর্বাসন কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। কাগজে কলমে এই পুনর্বাসন কেন্দ্র বহাল থাকলেও আশ্চর্যজনকভাবে মাত্র একজন অনিয়মিত চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা আপাতত অফিসটা পরিচালিত হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট কর্মী নীতিশ নম দাবি করেছেন তিনি সিএমও অফিসের কর্মচারী হলেও বর্তমানে ওনাকে এই অফিসে দেওয়া হয়েছে। অন্য কর্মীরা যেহেতু থাকে না, তাই কেউ আসলে পরে চতুর্থ শ্রেণীর কর্মচারী নীতিশ বাবুই নাম এবং মোবাইল নাম্বার লিখে বিদায় করে দেয় বলে দাবি জানিয়েছেন তিনি। সত্যি অবাক করার বিষয়, যে রাজ্যে বারবার কর্মসংস্কৃতির কথা বলা হয়, সে রাজ্যে দিব্যাঙ্গদের জেলা পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে মাত্র একজন অনিয়মিত চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রায় অন্ধ এবং বধির হয়ে যাওয়া রাজ্য প্রশাসনের টনক নড়ে কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তুমি কি একলাই এই অফিসটা পুরো অফিসে? আমি আপাতত একাই থাকি, আর দুজনে আছে, দুজনে আগরতলাতে কাজ করে, সার্টিফিকেটের জন্য কাজ করে। আপাতত আমি একাই দরজা খুলে বসে থাকি। এই বেহাল দশা করে এই ডিডিআরসি আপাতত সাতটার ভিতরে আমি রোজ রোজ আইসা দরজা খুলে বসে থাকি। আমি তো গ্রুপ ডি কর্মচারী, জেডাব্লিউ কর্মচারী, আইসা দরজা খুলে বসে থাকি। আমি আর তুমি এই অফিসের না? আমি এই অফিসার বলতে আপাতত আমার এখানে দিছে সিএম অফিসের। সিএম অফিস থেকে আমার আপাতত এখানে দিছে, এখানে থাকি এখন। আর যারা আছে মানে পুরা এইভাবেই বন্ধ করে মানে আর এখানে স্টাফ দেওয়া হয়েছে দুজনের থেকে দুজনেই আগরতলা কাজ করে। তুই মানুষ আইয়া এই জেলার দিব্যাঙ্গ মানুষরা আইয়া কই কার লগে যোগাযোগ করে? আমার সাথে যোগাযোগ করে, আমি কয়ে দিই, তারা ফোন নাম্বার রাখি, কাগজপত্র রাখি, তারা কয়ে দিই ওই মানে ক্যাম্প যেদিন হইব তারা জানানো হইব, জানানো হইলে তারা আসলে তোমার সিএমও স্যারে এইদিকে ইয়া করছে না? আমার এমনি আপাতত অর্ডার করে দিছে, তারা স্টাফ নাই, কেউই নাই, অফিসটার কোনো স্টাফ নাই, শুধু তোমার সিএমও স্যার বয়সে না? তোমার নামটা কি তেমনি? আমার নাম নীতিশ নম। আর এন ডিডি আরও তেনের নাম কি? নিলয় দাস। তেনেও তো নাই, তাই না আছে সিএম অফিস আছে। এই হাল ডিডি আসছে।